হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি চন্দ্রিমা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম আর আমার পাপা বার্থডেতে কি গিফট পেয়েছে, তো সেটাই এই ভিডিওতে আমি আজকে তোমাদের সাথে বলবো। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে আমার যে কাজটা সেটা হচ্ছে জানালার এই যে পেপারটা তুলে দেওয়া, কারণ কাল পরশু আমাদের এখানে না খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য পেপারটা দিয়ে দিয়েছিলাম। কারণ আমাদের তো এখনও জানলা মানে গ্রিলে জানলা করা হয়নি, তো চটার জানলায় আছে, আর এখান থেকে না বৃষ্টি হলে খুব জল ঢোকে মানে আসে ঘরে, সেই জন্যই ওই বস্তাটা ওরকমভাবে দেওয়া। আর তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো আমার বর হচ্ছে সকালে সকালে উঠেছিল আজকে, আর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছিল মানে যখন এই ভিডিওটা করছিলাম, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। কারণ ও যতক্ষণ ঘুমায় আমি চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগেই যেসব কাজগুলো ওকে নিয়ে মানে করা যায় না সেই কাজগুলো মানে করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আর ওর সামনে যদি জামা কাপড় ভাঁজ করতাম তো সব জামা কাপড় ফেলে দিত। আর তারপর যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো নিয়ে গেলাম, আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর দেখো এই শোকেসের মধ্যেটা একদম হুড়িয়ে ফেলে মানে নষ্ট করে দিয়েছিল সব জিনিস, আমি আবার সব কিছু গুছিয়ে রাখলাম। আর তোমরা কেউ যদি আমাদের বিয়ের অ্যালবামটা দেখতে চাও, মানে পুরো অ্যালবামটা, তো আমি একটা ভিডিও পোস্ট করব, তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখবে, তবে আমি ভিডিওটা ছাড়বো। তো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার বর যতক্ষণ বাড়িতে ছিল আমি কিন্তু ভিডিওটা ততক্ষণই করেছিলাম, কারণ ও ফোন নিয়ে চলে যাবে। আবারও বাড়ি এসেছিলো 3:30টার সময়, এই ভিডিওটা কিন্তু আমি আবার করছি 3:30টার সময় দুপুর। আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল সেইগুলো নিয়ে আসবো। আর আজকের বিকালের ওয়েদারটা কিন্তু খুব মানে সুন্দর, আর আজকে অতটা গরমও ছিল না, মোটামুটি নর্মাল যা রোদ উঠেছিল ঠিকই আছে, বেশি গরম ছিল না। এবার আমি জামা কাপড়গুলো নিয়ে আসছি, আর কিছু জামা কাপড় ভিজে ছিল, সেই ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো। আর তো চলো এবার দেখাই তোমাদেরকে যে আমি দুপুরে কি রান্না করেছি। তো আজকে খুবই সিম্পল রান্না হয়েছে, ভাত, উচ্ছে আলু দিয়ে শুক্তো, আর করেছি মাছের ঝোল। তো আজকে খুবই সিম্পল হয়েছে, এরকম সিম্পল রান্না আমাদের বাড়িতে খুব কমই হয়। তো আমি কিন্তু আগে রান্নার ভিডিও পোস্ট করতাম, খুব বেশিরভাগ রান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতাম। তো আমি আবার চেষ্টা করব তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার। রান্নার ভিডিও শেয়ার কিন্তু করতে কিন্তু আমারও খুব ভালো লাগে। তারপর পাপা যে গিফটগুলো পেয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জামা প্যান্টটা দিয়েছিল আমার বাবা, মানে ওর দাদুভাই। তো দাদুভাইয়ের সাথে গিয়ে শপিং মল থেকে নিজে পছন্দ করে এই জামাটা কিনে এনেছিল। আর এই প্রথম আমার পাপা নিজে চয়েস করে কোনো জামা কিনলো। আর এই যে দেখছে এই গেঞ্জি প্যান্টটা, এটা কিন্তু দিয়েছে ওর মনা, মানে আমার কাকার মেয়ে। ও 2 সেট গেঞ্জি প্যান্ট দিয়েছিল এই যে। আর এবার দেখাবো ওর কানুমা ওকে কী দিয়েছে। তো কানুমা মানে হচ্ছে আমার জ্যাঠার মেয়ে। তো ও কিন্তু আগের বছর পাপাকে একটা গাড়ি দিয়েছিল, এবছরও গাড়ি দিয়েছে। এই গাড়িটাকে গিফট করতে সময় লেগেছে, তো খারাপ করতে সময় লাগেনি। ও দেওয়ার সাথে সাথেই ও একটা চাকা ভেঙে দিয়েছিল, আবার আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমি গাড়িটা আবার প্যাকিং করে রাখলাম। আর স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছিলে যে ইয়েলো কালার যে কেকটা ছিল, এটা কিন্তু পাপার পিপি এনেছিল ওর জন্য। আর এই যে আমাদের যে ছবিটা, এটা তোমরা অনেকেই দেখেছো, আমাদের ঘরে আমি দেয়ালে টানিয়ে রেখেছিলাম। তো আমাদের ঘরটা এখনও প্লাস্টার করা হয়নি, আর বৃষ্টি হলে না দেয়ালে মানে জলটা লেগে ভিজেভাবে দেয়ালটা পুরোটা ভিজে থাকে, আর সেইটা থেকে ছবির পিছনটা ড্যাম হয়ে গিয়েছে আর ছবিটা ফুলে উঠেছে। তাই আমি এখন ছবিটা দেয়াল থেকে খুলে রেখেছি, পরে যখন ঘর প্লাস্টার করব তখন আবার সাজিয়ে রাখবো, নাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। আর এই যে টেডি বিয়ারটা দেখছি, এটা কিন্তু আমার জন্মদিনে আমার জ্যাঠার মেয়ে দিয়েছিল, মানে আমার ছেলে যাকে কানুমা বলে বললাম, ও দিয়েছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওরকম একটা বড় টেডি বিয়ারের, আর ওকে আমি বলেছিলাম তুই কিনে দিবি, তো ও টাকা জমিয়ে তাই আমাকে ওই টেডি বিয়ারটা গিফট করেছিল। আর এই যে নন্দীকে দেখছো, এটা কিন্তু আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, এটা পাপার খুবই পছন্দ, খুবই ফেভারিট। আর এই যে হচ্ছে এটা পাপার বুনু, ও একবার দুর্গাপুজোর সময় আমার বাবা মার সাথে বেরিয়ে এই বুনুকে নিয়ে এসেছিলো। তো যাই হোক, পাপার কিছু বার্থডের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, তোমরা যাও গিয়ে দেখো। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্টেও কিন্তু জানাবে।